খারাপ হয়ে যায়, গাগুলো একটা জামা পরে আরেকটা জামা পরতো যেন খাওয়াটা। আল্লাহ ধরো তুমি মুসা খুব রাগী নবী ছিলেন, জামা গায়ে দিতেন দুইটা, আমরা রাগ হলে যেমন চোখ মুখ লাল হয়ে যায়, মাথার চোখ খারাপ হয়ে যায়, গাগুলো একটা জামা পরে আরেকটা জামা পরতো যেন খাওয়াটা। আল্লাহ ধরো তুমি মুসা, আমি আল্লাহ, আমার কাছে তুমি কি চাইবে? সব সময় আল্লাহর কাছে দোয়া চাইবো। কোন দোয়া? সুস্থ। আমাদের অভাব অনটন থাকতে পারে, কিন্তু আমরা যদি সুস্থ হই তাহলে আমাদের কিন্তু যার টাকা আছে, মিষ্টি প্রতিদিন খাইতে পারে, ডাক্তার তার নিষেধ করেছে ডায়াবেটিস মিষ্টি খাওয়ায়, মিষ্টি তোমার জন্য হারাম। আমি তো সপ্তাহে একদিন খেতে পারি, ও তো জীবনেও খেতে পারছি। আজকে আপনারা যে এখানে এসছেন, আমার স্নেহে, আমার খুব আদরে আপনাদের শিপন, সে আমার একেবারে কলিজার টুকরা, সে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আপনারা তার দাওয়াতে এসেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি এখানে এপ্রিল ভোট করবো, এটা আপনারা সবাই জেনেছেন, বানাই তাহলে অর্ধেক এমপি শিপনকে দিয়ে দেবো। শিপনকে বলবো তোমার সাথে যারা আছে তাদের দুঃখ দুর্দশা মেটানোর জন্য তোমার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম। খুশি হবে তো আপনারা? আমার কাছে না আসতে পারেন, আপনাদের ভাই শিপনের কাছে যেতে পারবেন না? পারবেন তো? শিপনকে আপনাদের সাথে কার্পণ্য করবে, শিপনের কাছে দিয়ে। আমরা বাংলাদেশ আবার বিএনপি ক্ষমতায় গেলে অন্যরা জেলে যায়, পুলিশ দাঁড়ায়, আমরা এই সিস্টেম না যাবে, ধর্ষণ করে জেল না যাবে, কিন্তু রাজনীতি করবে আবার জেল থাকবে, এটা হতে পারে না। এটা আমরা চিরদিনের জন্য ভেঙে দিতে চাই। আমরা একটা জিনিস চাই, বাংলাদেশে উন্নতি হয়, পদ্মা সেতু হয়েছে উন্নতি, মেট্রো রেল হয়েছে উন্নতি, বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে উন্নতি, তারপরে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে উন্নতি, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে উন্নতি। কিন্তু বাংলাদেশে উন্নতিও হয়, সহজ ভাষায় বলে পরিষ্কার হতে পারে না, তাহলে উন্নতি হয়, দুর্নীতিও হয়। আমি মানুষের অভাব নেই, ডাক্তারের অভাব নেই, ইঞ্জিনিয়ারের অভাব নেই, উকিলের অভাব নেই, শিক্ষকের অভাব নেই।